দুষ্কৃতীদের আক্রমণে দানিয়েল মৃত্যুর ঘটনায় গ্রেফতার 2। দুষ্কৃতী দ্বারা নিহত দানিয়েল দেববর্মার হত্যাকাণ্ডে গ্রেফতার 2। গত 25 জুলাই সিধাই থানার অন্তর্গত বীরমোহন এডিসি ভিলেজের তৈরাজ বাড়িতে রাত্র 11টার সময় দানিয়েল দেববর্মা ও তার বন্ধু বাহার দেববর্মার উপর নির্মমভাবে 3 দুষ্কৃতিকারী প্রহার করে। এর ফলে দানিয়েল দেববর্মা গুরুতর আহত হয়। শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে জেপিপি হাসপাতালে ভর্তি করানো হয়। 1 আগস্ট সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনায় সমরেন্দ্র দেববর্মা, সন্তোষ দেববর্মা ও রাকেশ দেববর্মার বিরুদ্ধে মামলা করা হয় পরিবারের পক্ষ থেকে। গতকাল রাতে সমরেন্দ্র দেববর্মা ও সন্তোষ দেববর্মাকে গ্রেফতার করে সিধাই থানা পুলিশ কর্তৃপক্ষ। রাকেশ দেববর্মাকে জালে তুলতে তার গতিবিধির উপর নজর রাখছে সিধাই থানা। 2 অভিযুক্তকে আজ কোর্টে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ওসি হিমাদ্রি সরকার। গত 25 জুলাই রাত্রি অনুমান 10টা নাগাদ সিধাই থানাধীন তৈরাজ বাড়িতে একটা মারামারির ঘটনা ঘটেছিল। সেখানে দানিয়েল দেববর্মা এবং পাথার দেববর্মা দুজনকে খুব ব্রুটালি মারা হয়েছিল। সেই ব্যাপারে 3 জনের বিরুদ্ধে একটা কেস রেজিস্টার হয়েছিল সিধাই থানায়। তারা হলো সমরেন্দ্র দেববর্মা, সন্তোষ দেববর্মা এবং রাকেশ দেববর্মা। যাদেরকে মারা হয়েছিল তাদের মধ্যে থেকে একজন দানিয়েল দেববর্মা গত 1/8 এই মাসের 1 তারিখে জিবি হাসপাতালে মারা যায়। তো সেই ব্যাপারে আমরা একটা খুনের মামলা রেজিস্টার করি। তো সেই মামলায় যারা আসামি ছিল তারা পলাতক ছিল। তাদের মধ্যে 2 জনকে আজকে আমরা অ্যারেস্ট করেছি। তাদের নাম সমরেন্দ্র দেববর্মা এবং সন্তোষ দেববর্মা। তারা কি মূল অভিযুক্ত? মূল অভিযুক্ত, এফআইআর নাম ছিল তাদের। আর কেউ কি যুক্ত আছে? আরেকজন আছে রাকেশ দেববর্মা, সে এখনো পলাতক। স্যার, 2 জনকে আপনারা কোথা থেকে গ্রেপ্তার করতে সফল হলেন? তাদেরকে আমরা আজকে পেশাতক থেকে নিয়ে এসেছি। কালকে কি কোর্টে ফরওয়ার্ড করা হবে? কোর্টে ফরওয়ার্ড করা হবে। স্যার, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত এলাকার পরিস্থিতি কোন পর্যায়ে আছে? যাদের ভিকটিম ফ্যামিলি তাদের মধ্যে একটা তারা খুবই ইমোশনাল হয়ে আছে। এটার জন্য এতদিন হয়ে গেছে আসামিটা গ্রেপ্তার হয়নি। আজকে আমরা 2 জনকে অ্যারেস্ট করতে পেরেছি এবং অ্যাসিস্ট্যান্ট তাদের পরিবারকে আমরা দেবো। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।